সাপোর্ট গ্রামের রথযাত্রা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ কাহিনীর উপর ভিত্তি করে উদযাপিত হয়। এই কাহিনীর মূল চরিত্র হলেন ভগবান জগন্নাথ, যিনি ভগবান কৃষ্ণের এক রূপ। তাঁর সঙ্গে থাকেন দাদা বলরাম এবং বোন সুভদ্রা। একবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাঁদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির বেড়াতে যেতে চান। তাদের ইচ্ছা পূরণ করতে রাজা ইন্দ্রদ্যুম্ন ৩টি বিশাল রথ তৈরি করেন এবং ৩ ভাইবোনকে রথে চড়িয়ে মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করান। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। এবং মাসির বাড়ি পৌঁছে কিছুদিন থেকে পরে আবার ফিরে আসেন, যেটি উল্টো রথ নামে পরিচিত। সাপোর্ট গ্রামে এই কাহিনীর প্রতিফলন মাধববাড়ি মন্দির থেকে গোপেনগর বা মাসির বাড়ির প্রতীকস্থান পর্যন্ত রথ টানা হয়। এটি সাধারণত আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এবং রথ ১ সপ্তাহ বা তার বেশি সময় গোপেনগরে থাকে। ১ সপ্তাহ পর উল্টো রথে জগন্নাথ ও তাঁর ভাইবোন ফিরে আসেন মাধববাড়ি মন্দিরে। এই রথযাত্রা ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় রথ টানলে পুণ্য লাভ হয় এবং সমস্ত পাপ মোচন হয়। দেবতারা যখন মন্দিরের বাইরে আসেন, তখন সকল স্তরের মানুষ তাঁদের দর্শন করার সুযোগ পান, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সাপোর্ট গ্রামে এই রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলন মেলার রূপ ধারণ করে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।